বাচ্চাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেত্রকোনা ঐতিহ্যবাহী মিজান হাঁসের খামার থেকে কথা বলছি আমি মোহাম্মদ মিজানুর রহমান এবং স্বাগত জানাচ্ছি নেত্রকোনা ঐতিহ্যবাহী মিজান হাঁসের খামারের পক্ষ থেকে। এই যে হাঁসগুলো দেখছেন আমরা হাওরে রেখেছি, রাখার পরে এই হাঁসগুলোকে নিয়ে যাচ্ছি নদীতে। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নদী। এখন হাঁসগুলোকে নদীতে নিয়ে যাচ্ছি, হাঁসগুলো গোসল করবে, রেস্ট নেবে। খাবার খেয়েছে এখানে, হাওরে খাবার খেয়েছে এখানে, নদীর দিকে নিয়ে যাচ্ছি হাঁসগুলোকে গোসল করাবো আমরা। হাঁসগুলোকে রাখার পর কিভাবে গোসল করে হাঁসগুলোকে এবং নদীতে রাখি, কারণ হাওরের যে তাপমাত্রা এবং রোদের যে তাপমাত্রা, সেই তাপমাত্রার কারণে হাঁসটা ভীষণ গরম হয়ে যায়। সেই জন্য রোদ্রের কারণে গরমের তাপমাত্রা অনুযায়ী আপনার হাঁসটাকে সাগরে নিয়ে যাবেন অথবা নদীতে নিয়ে যাবেন, যেখানে পর্যাপ্ত পরিমাণ পানি আছে, কারণ অল্প পানির কারণে হাঁসের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য হাওরে রাখার পর পাশাপাশি আপনি অবশ্যই 3 ঘন্টা 4 ঘন্টা পর পর আপনি নদীতে নেবেন, যেখানে পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে। তাই চলুন আমরা হাঁসগুলোকে কিভাবে নদীতে ছাড়ছে সেগুলো ভিডিওগুলো দেখাই। আসুন। তো ভাই বন্ধুগণ, আপনারা দেখছেন আমাদের নদী এবং ওই পাশে হচ্ছে হাওর, অনেক বিশাল বড় হাওর আপনারা দেখতে পাচ্ছেন। হাঁসগুলোকে নদীতে নামানোর পরে হাঁসগুলো ছুটাছুটি করছে, কারণ যে তাপমাত্রা ভাই, সেই জন্য হাঁসগুলি ঠান্ডা পানি পেয়ে খুব ছুটাছুটি করছে, খেলাধুলো করছে। আমাকে রেগেই তারা ছুটাছুটি পাচ্ছি না, অনেক দূর চলে গেছে। এই হাঁসগুলো ঠান্ডা পানির পাওয়ার কারণে অনেক ছোটাছুটি করছে, আপনার চলে গেছে। আপনারা যখন নদীতে পানি নদীতে হাঁসগুলোকে ছাড়বেন, এগুলো আমাদের ভিডিওটা কিছু দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অল্প হাঁস, কিছু হাঁসগুলো কিছু করছে ওই পাশে গিয়ে এবং কেউ এখানে হাঁসগুলো 1 থেকে 1.5 ঘন্টা এভাবে থাকবে এবং এর পাশাপাশি আমরা হাঁসগুলোকে খেয়াল রাখবো যেন অন্য কোথাও ছুটে না যায়। আজকের ভিডিওতে শুধু এইটুকুই ছিল, আমরা হাঁসগুলোকে হাওর থেকে রেখে কিভাবে হাঁসগুলোকে পানির মধ্যে নিয়ে আসি আপনারা আমাদের হাঁসগুলো আছে ঠিক হাঁস প্রমাণ করছে। ঠিক আছে, আমাদের কিছু হাঁস এখানে ছিল, এই হাঁসগুলো এর আগের থেকে কিছু হাঁস এখানে অংশ ছিল। এই যে ভাই দেখেন, এই যে দেখেন রস করছে ডিমের ভিতরে। এই যে হাঁসগুলো, আমাদের হাঁসগুলো, এটা হচ্ছে ডিম পাড়া, রানিং ডিম পাড়া হাঁস। অর্থাৎ আপনি যদি হাঁসগুলোকে আজকে নিয়ে যান, কাল সকালেই দেখবেন হাঁসগুলো ডিম দিচ্ছে। এগুলো হচ্ছে আমাদের রানিং ডিম পাড়া হাঁস। হাঁসগুলো হচ্ছে হাওড়ে যে হাঁসগুলো হাওড়ে এসে ডিম পাড়ে, কিন্তু আমরা ওই পাশে ছিলাম তো সেই জন্য দেখতে পাইনি। কাকে খেয়ে ফেলছে হাঁসগুলো, যখন ডিম পাড়ে তখন কাকে খেয়ে ফেলে এদিকে আসে। এইভাবে আপনাদেরকে ভিডিও আপনাদেরকে দেখাবো। হাঁসগুলো প্রচুর করছে, যদি আমি কাছে চলে যাই, আমি যদি তাদের কাছে চলে যাই তাহলে হাঁসগুলো আরো ছোটাছুটি করবে, নদীর ওই পাশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আজকের ভিডিওটা ডিম পাড়া হাঁস 0 থেকে রানিং ডিম পাড়া অর্থাৎ প্রাপ্তবয়স্ক পর্যন্ত আপনারা হাঁস নিতে চান বা হাঁসের বাচ্চা নিতে চান বা বোর্ডিং বাচ্চা নিতে চান, তারা অবশ্যই
মিজান হাঁসের খামারের সঙ্গে যোগাযোগ করবেন। নেত্রকোনার ঐতিহ্যবাহী বিশ্বস্ত খামার হচ্ছে মিজান হাঁসের খামার। তাই আপনাদেরকে বলবো, আমাদের এই খামারের জন্য দোয়া করবেন এবং আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনার একটি লাইক এবং কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। দোয়া করবেন মিজান হাঁসের খামারের জন্য, দোয়া করবেন আমি মোহাম্মদ মিজানুর রহমানের জন্য। আজকের এই ভিডিও এখানে শেষ করছি, পরবর্তীতে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আসসালামু আলাইকুম।